This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. কসবায় আন্দোলনরত শিক্ষকদের উপরে পুলিশের লাঠিচার্জ। প্রতিবাদে গর্জে উঠলেন জাতীয় শিক্ষকরা। দুর্নীতিগ্রস্তদের জন্য যোগ্যদের চাকরি গিয়েছে, শিক্ষকদের দাবি অন্যায্য নয়। পুলিশ কিভাবে শিক্ষকদের উপরে লাঠি চালালো? প্রশ্ন জাতীয় পুরস্কার প্রাপ্ত প্রবীণ শিক্ষকদের। খুব কলঙ্কিত একটা ঘটনা ঘটে গেল এবং আমি তো ভাবছি যে পুলিশ ভাই যেটা করেছেন তার আগামী প্রজন্মকে এই কলঙ্কের ভার কিন্তু বয়ে যেতে হবে। কারণ আজ থেকে তার বাবা মা যদি রাস্তায় নামে, মানুষ কিন্তু বলবে যে শিক্ষকের পেটে লাথি মারার বাবা, শিক্ষকের পেটে লাথি মারার মা, আর তার নাতি নাতনিকেও শুনতে হবে আগামী দিনে যে সেই শিক্ষকের পেটে লাথি মারার নাতি নাতনি। এটা কিন্তু ওনাকে রত্নাকরের মতন কিন্তু বহন করে যেতে হবে সারা জীবনে। আমার মনে হয় আমাদেরই বোধহয় ঠিকঠাক আমরা পড়াতে পারিনি বা সামাজিকভাবে তাকে হয়তো মানুষ করতে পারিনি। সে যদি প্রকৃত শিক্ষাটা যদি তাকে শিক্ষকরা শেখাতে পারত, তাহলে তিনি হয়তো লাথি মারতে পারতেন না। তো এটা আমাদেরই ব্যর্থতা মনে হয় এবং সামাজিক যে সমস্ত ঘটনাগুলো ঘটছে আমরাই হয়তো ঠিকঠাক তাদের জায়গায় পৌঁছাতে পারছি না, সমাজকে আমরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে পারছি না। ডেফিনেটলি খুব অনভিপ্রেত ঘটনা ঘটে যাচ্ছে। আমরা সবাই শিক্ষক, তারা আমাদের সহকর্মী। আমি মানে বেদনাগ্রস্ত, হতাশগ্রস্ত, মর্মাহত। এটা কিভাবে ব্যাখ্যা করা যায় আমরা জানি না। চলুন একটু আলোচনা করে দেখা যাক কসবা থেকে বর্ধমান গত এই কয়েকদিনে কি ছবি দেখলাম আমরা। উদ্ধত পুলিশ, এই উদ্ধত পুলিশকেই একেবারে দুহাত তুলে সমর্থন করেছেন শাসক নেতারা। উদ্ধত পুলিশ আবার পরিস্থিতি অনুযায়ী ভীতু পুলিশও। জঙ্গিপুর, এই নদিয়া, এই সাঁতরাগাছি, তিনটে জায়গার কথাই তো বলছি। তিনটে জায়গাতে এই বিক্ষোভকারীদের সামনে একেবারে নিষ্ক্রিয় হয়ে গেছে পুলিশ। কেন এমন বৈপরীত্য? প্রশ্ন তুলছেন বিরোধীরা। সোমবার এক্সাইড মোড়ে যুব মোর্চার কর্মীদের ধরপাকড় অভিযান কভার করতে গিয়েছিলেন TV9 বাংলার প্রতিনিধি সৌরভ দত্ত। কর্তব্যরত সাংবাদিককে কাজে বাধা, সৌরভের কলার টেনে ধরেন এক পুলিশ কর্মী। পুলিশের এমন ঔদ্ধত্য কেন প্রশ্ন করলেও জবাব মেলেনি। এক্সাইডের মতোই আরেক নমুনা, পুলিশি ঔদ্ধত্যের আরেক নমুনা বুধবারই দেখেছে গোটা বাংলা। চাকরিহারা শিক্ষককে লাথি কসবা থানার SI এর। শাসক নেতারা অবশ্য এর মধ্যে দোষের কিছু দেখছেন না। মাস্টারমশাইদের যখন মুখ্যমন্ত্রী বলেছেন স্কুলে যেতে, তারা এই সরকারি দপ্তর দখল করতে বা স্কুল শিক্ষা দপ্তরের অফিস, DI অফিস দখল করতে যাবেন কেন? যে পুলিশকে তার আগে নিরস্ত্র অবস্থায় মারা হয়েছে, তার রিয়াকশনে একটা খুব বিসদৃশ্য একটা বিচ্ছিন্ন মুহূর্ত দেখা গেছে, কিন্তু আগে পুলিশকে মারা হয়েছে। পুলিশ লাথি মারতে পারে, তার আগে পুলিশকে গলা টিপে ধরা হয়েছিল, দেওয়ালের গায়ে মাথা ঠেকিয়ে একদম গলা টিপে ধরা হয়েছিল। পুলিশের উপর তো অনেক আঘাত এসছে, তারপরে তারা শেষ পর্যন্ত না পেরে এগুলো করেছে, না হলে আটকাতে পারত। উদ্ধত পুলিশের পক্ষেই মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। শাসকের ঔদ্ধত্য কেমন হতে পারে বুধবার তার নমুনাও দেখিয়েছেন প্রবীণ মন্ত্রী। খড়দায় বিধবা মহিলাকে ধর্ষণের অভিযোগ প্রশ্ন করতেই TV9 বাংলার প্রতিনিধি অনন্ত চট্টোপাধ্যায়ের ওপর অগ্নিশর্মা শোভনদেব। সারা ভারতবর্ষে একটা লোকেরও আমার বিরুদ্ধে বলার ক্ষমতা নেই। আপনার টিভিতে বলেছে, আমি আপনাদের মানহানি করবো, তৈরি থাকুন। সারা ভারতবর্ষে একটা লোকেরও আমার বিরুদ্ধে বলার ক্ষমতা নেই। আপনার টিভিতে বলেছে, আমি আপনাদের মানহানি করবো, তৈরি থাকুন। তবে রকম ফেরও রয়েছে। উদ্ধত পুলিশ পরিস্থিতি অনুযায়ী ভীতু পুলিশেও পরিণত হয়। তার নমুনা গত 2-3 দিনে বারবার দেখে ফেলেছে বাংলা। জঙ্গিপুরে ওয়াকআউট বিক্ষোভকারীদের ভয়ে দোকানে লুকোয় পুলিশ।
নদিয়ায় কানাইনগরে ওয়াকফ বিক্ষোভকারীদের ভয়ে পেট্রোল পাম্পে লুকোয় পুলিশ। টাটকা ঘটনা বৃহস্পতিবার ওয়াকফ আইনের প্রতিবাদে সভা ছিল কলকাতায়। সকাল থেকেই জেলা থেকে মহানগরে আসতে শুরু করেন বিক্ষোভকারীরা। সাঁতরাগাছিতে এক ব্যবসায়ীর গাড়ির ওপর চড়াও হয় একদল বিক্ষোভকারী। গোটা ঘটনাই ঘটে পুলিশের সামনে। পুলিশ এবং সিভিকের সামনে গাড়ির উইন্ডশিল্ড ভেঙে দেয় বিক্ষোভকারীরা। আইন শৃঙ্খলা সামলাতে যদিও সামান্য বল প্রয়োগও করতে দেখা যায়নি পুলিশকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন আছে যে এদের উপর লাঠিচার্জ করা যাবে না। তারপরে শিক্ষক পেটান, বিজ্ঞানী পেটান, বাকি যাকে ইচ্ছে পেটান, কোনো অসুবিধা নেই। বিজেপির নেতাদেরকে পেটান, পুলিশের কাছে খোলা ছুট, কিন্তু দুধেল গাইদের গায়ে হাত দেওয়া যাবে না। ঘোড়া ভরে গেছে মমতা ব্যানার্জি সরকারে। চাই চারিদিকে সমস্ত দেখুন, এদিকে মুর্শিদাবাদে আগুন জ্বলছে, মালদায় আগুন জ্বলছে। যারা দেশদ্রোহীরা দাপিয়ে বেড়াচ্ছে, গাড়ি পোড়াচ্ছে, বাড়ি পোড়াচ্ছে, থানা পোড়াচ্ছে, তাদেরকে লাঠি মারতে পারছে না পুলিশ। আর নিরীহ ভদ্র মাস্টারদেরকে লাঠি পেটা করছে আর লাঠি মারছে। এই পুলিশের হিম্মত হয় কি করে? অ্যাডুকুয়েট পুলিশ ছিল না। তারপরে রাত্রিবেলা দেখেছেন কি হয়েছে। উদ্ধত পুলিশ, ভীতু পুলিশ, এমন রকম ফের কেন? নাকি পুলিশ নরমের জম, শক্তের ভক্ত? জবাব আছে প্রশাসনের কাছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।